السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. সমস্ত প্রশংসা মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও শান্তি বর্ষিত হোক তার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আটমুল সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক আলোচনা সভায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় বেদআত। এ সম্পর্কে সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকুন ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বেদআত শব্দের শাব্দিক অর্থ নব আবিষ্কার, নতুন ভাবে কোনো জিনিস তৈরি করা, এমন কোনো বিষয় তৈরি করা যা ইসলামের মাঝে নেই, এমন কোনো বিষয় সংযুক্ত করা যা ইসলামের মাঝে নেই, এটাই হলো বেদআত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 3, এই আয়াতের একটি অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের প্রতি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য ইসলামকে মনোনীত করেছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই আয়াতটি নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন তিনি বেঁচে ছিলেন, ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই পরিপূর্ণ করে দিয়েছেন। এরপরে দুনিয়াতে ইসলামের মাঝে যত বিষয় সংযুক্ত করা হবে, এই প্রত্যেকটি বিষয় বেদআত, প্রত্যেকটি বিষয় ভ্রান্ততা। এর কোনো বিষয়কে গ্রহণ করা হবে না। যে ব্যক্তি বেদআত করুক না কেন, দিনের মধ্যে যে কোনো বিষয় সংযুক্ত করুক না কেন, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি আমাদের দ্বীনের মাঝে এমন কোন নতুন বিষয় সংযুক্ত করে যা দ্বীনের মাঝে নেই, তা প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য। মুসলিমের অপর বর্ণনায় রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি এমন কোন আমল করে যা দ্বীনের মাঝে নেই, ইসলামে নেই, সে আমল প্রত্যাখ্যাত, সে আমল অগ্রহণযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আমলকে কখনো গ্রহণ করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা যে ইবাদতই করি না কেন, যে আমলই করি না কেন, সে আমল করার জন্য মূল নীতি হলো তাওকীদ তথা কোরআন এবং হাদিসের দলিল থাকা। আপনি যে আমলই করুন না কেন, যদি সে আমলের পক্ষে কোরআন এবং হাদিস থেকে দলিল না থাকে, সে আমল কখনো গ্রহণযোগ্য নয়, এ আমল কখনোই হবে না। আপনি যত ইবাদত করুন না কেন, যতই আমল করুন না কেন, দিনের মাঝে আপনি যত নতুন বিষয় সংযুক্ত করুন না কেন, কখনো এটাকে গ্রহণ করা হবে না। ইসলাম কখনো এটাকে গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, আজ আপনি দিনের দিকে তাকিয়ে দেখুন, ইসলামের দিকে তাকান, শত শত বেদআত রয়েছে, হাজার হাজার বেদআত রয়েছে। যেমন জুমার দিনে, শুক্রবারে ইমাম সাহেব যখন খুতবা দেয়, সে সময়ে মুয়াজ্জিন সাহেব লাল বাতি জ্বালিয়ে রাখে, সালাত আদায় করা যাবে না, তখন নাকি ইমাম সাহেবের খুতবা শুনতে হবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী খণ্ড নম্বর 1 হাদিস নাম্বার 444, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা। যখন তোমাদেরকে মসজিদে ঢোকে, মসজিদে প্রবেশ করে, সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে নেয়। অথচ মুয়াজ্জিন সাহেব লাল বাতি জ্বালিয়ে রেখেছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এখন নাকি তার খুতবা শুনতে হবে। সে তো এটাই বুঝাতে চায় তার খুতবার দাম ওই ব্যক্তির সালাতের থেকেও বেশি,
তাই যদি না হবে তাহলে সালাত আদায় করার ক্ষেত্রে বাধা দিয়ে কেন তাকে খুতবা শোনায় বাধ্য করা হচ্ছে? সম্মানিত উপস্থিতি, একইভাবে মানুষ সালাতের মাঝে বেদআত ঢুকিয়ে রেখেছে। তারা এভাবে নিয়ত করছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এভাবে তারা নিয়ত করছে, অথচ হাদিসের কোন কিতাবে এমন কোন নিয়তের কথা উল্লেখ নেই, এমন কোন বিষয় উল্লেখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনোই করেনি, কখনো সাহাবায়ে কেরাম করেনি, কখনো তাবেঈগণ করেনি, তাবেঈ করেনি, এমনকি 4 ইমাম থেকে এটা প্রমাণিত নয়। সম্মানিত উপস্থিতি, আপনি হাদিসের কিতাবগুলো দেখুন, কোন কিতাবে আপনি এমন কোন নিয়ত খুঁজে পাবেন না, অথচ বাজারে এমন শত শত বই বিক্রি হচ্ছে যে বইয়ে লেখা রয়েছে এমন নিয়তের কথা, সালাত আদায় করতে হলে এই নিয়তগুলো দিয়ে আদায় করতে হবে। অথচ নিয়তের স্থান হলো অন্তরে, মানুষ নিয়ত করবে অন্তর দিয়ে, আর তারা নিয়ত করাচ্ছে মুখ দিয়ে উচ্চারণ করে। যখন কোন পুলিশ একজন চোরকে বেদম মারে, তখন যদি সে ব্যক্তি বলে স্যার আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন ডাকাতি করব না, কোনোদিন চুরি করব না, আর ওই ব্যক্তি যদি অন্তরে বলে আমাকে ছেড়ে দেখ বেটা, তোর বাড়িতে আগে ডাকাতি করব, তোর বাড়িতে আগে চুরি করব, এখানে আপনি নিয়ত কোনটাকে ধরবেন? যেটা মুখে বলেছে সেটা না অন্তরেরটা? অবশ্যই আপনাকে অন্তরেরটাই ধরতে হবে, কারণ মুখে যেটা বলেছে ওটা ধোঁকা, তার থেকে বাঁচার জন্য বলেছে। অন্তরে যেটা বলেছে সেটাই হলো মূল, এটা হলো তার উদ্দেশ্য। অতএব সম্মানিত উপস্থিতি, নিয়তের স্থান হলো অন্তরে, আপনাকে নিয়ত করতে হবে অন্তর দিয়ে, মুখে উচ্চারণ করে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিভ্রান্তি থেকে আমাদের সকলকে রক্ষা করুক। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক বেদআতকারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, প্রত্যেক নব আবিষ্কারই ভ্রান্ততা, নিকৃষ্ট। আকুল্লা মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেক নব আবিষ্কারই বেদআত। আকুল্লা বিদআতিন যালালা, প্রত্যেক বেদআতই ভ্রান্ততা। আকুল্লা যালালাতিন ফিন্নার। অপর বর্ণনায় রয়েছে আল্লাহর নবী বলছেন প্রত্যেক ভ্রান্ততাই জাহান্নামী। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে বেদআত থেকে বিরত থাকতে হবে, এমন নিকৃষ্ট কর্মকাণ্ড থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আমাকে, পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বেদআত থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।